প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে ব্লগ শুরু করতে। এখন 12টা বাজতে 5 মিনিট বাকি, এখন ব্লগ শুরু করছি। কেননা পড়ানোর পরে আজকে পড়ানো ছুটি দিয়েছিও দেরি করে, তারপরে একটুখানি যোগা করছিলাম, সব করে টোরে তারপরে একটা দুটো রিলস বানাচ্ছিলাম, দিয়ে এখন ব্লগ শুরু করলাম। আর ঘরের কাজবাজগুলো এখনই শুরু করব, তো চলো সাথে থাকো। আগে না সবার প্রথমে ভিজিয়ে দিই, জানো তো আজকে বেশ ভালো রোদ উঠেছে। কদিন ধরে রোদ উঠছিল না বলে ভিজাতে পারছিলাম না, কদিন ধরে 2-3 দিন ধরে একদমই রোদ উঠছিল না। আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য আর কি ভিজাতে পারিনি। আর চাদরটা তো সেই তুলে রেখেছি 2-3 দিন হয়ে গেল, তো ভিজাতে হবে। তার জন্য আগে ভিজিয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো করবো। রান্না তো সকালেই হয়ে গেছে, আর আমার জন্য একটুখানি সিদ্ধ ডাল বানাবো, আর ম্যাক্সের জন্য মাংস সিদ্ধ করতে হবে, প্রচুর কাজ আছে। দাঁড়াও, আজকে এমনিও অনেক দেরি হয়ে যাবে আজকে এমনিও প্রচুর দেরি হয়ে যাবে কাজবাজ করতে। আর আমার খিদেও পেয়েছে প্রচুর, চেষ্টা করবো তাড়াতাড়ি করার। আজকে ভেবেও রেখেছি অনেক কাজ করব। আর দেখো রোদ উঠেছে বলে ভিডিওটা কত সুন্দর হচ্ছে, মানে রোদ্দুরের ক্যামেরা কোয়ালিটি একটা আলাদাই চেঞ্জ হয়ে যায়। আর রোদ্দুর না থাকলে, মেঘলা ওয়েদার থাকলে, তখন কিন্তু ক্যামেরা এত ভালো হয় না। এখানে হচ্ছে ম্যাক্সের জন্য মাংস সিদ্ধ বসিয়েছে, সামনে নিয়ে গেলে পুরো ক্যামেরাটা হেজি হয়ে যাবে, তাই জন্য নিয়ে যাচ্ছি না। আর এই যে আমার জন্য বসিয়েছি বেগুন, আর আছে কি কি আছে বলো তো, বিনস, গাজর, বেগুন ছিল দিয়ে দিয়েছি অর্ধেকটা, টমেটো আর মুগের ডাল আর মুসুর ডাল সব একসাথে মিশিয়ে এটা বানিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা কয়েকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। পরিষ্কার বলতে এমনি মুছি তো প্রত্যেক দিনই, ড্রেসিং টেবিল আমি প্রত্যেক দিনই ঘর দুয়ার গোছানোর সময় মুছে নিই। তবে কি বলতো, জিনিসপত্র সরিয়ে যে মোছাটা না, সেটা তো প্রত্যেক দিন আর হয়ে উঠছে না। তো ওটাই ভাবলাম যে আজকে একটু জিনিসপত্রগুলো সরিয়ে ভালোভাবে মুছে নিই। আর যে যে জিনিসগুলো সব রেখেছি বাইরে, সেগুলো ভিতরে ঢুকিয়ে রাখি। সব জিনিস তো আর বাইরে রাখি না, আয়নার ভিতরে ঢুকিয়ে রাখি যাতে একটু ক্লিয়ার লাগে দেখতে। আর ওখানে ডাল হচ্ছে, ম্যাক্সের মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কারণ ম্যাক্সের মাংস সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। ওর মাংসটা সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, শুধু তো নুন দিয়ে সিদ্ধ করা। আর ডালটা একটু সিদ্ধ হতে টাইম লাগছে। আর আমি না ভুল করেছি একটা, ডালটা ছোট জায়গায় বসিয়েছি, আমি জোরে দিতেও পারছি না, একদম হালকা আঁচ করা আছে, তো ওই হালকা আঁচেই সিদ্ধ হচ্ছে জানো। যদি বড় জায়গায় কোনো বসাতাম তাহলে করতে পারতাম, মানে জোরে দিয়ে দিতে পারতাম, তাড়াতাড়ি হয়েছে, তো কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আস্তে আস্তে হোক। এইটা করে ঘর দুয়ারটা একেবারে মুছে নেব, মুছে তারপর হচ্ছে স্নান করে নেব। আর ফ্রিজও পরিষ্কার করব ভেবেছিলাম আজকে, তবে আর টাইম হবে না, 12:30 অলরেডি বাজে, কখন স্নান করবো আর কখন পুজো দেবো। আয়নাটা সবসময় আমি টিস্যু দিয়েই মুছি, যাতে দাগ না হয়ে যায়।
একদম দেখো ড্রেসিং টেবিল পুরো পরিষ্কার হয়ে গেছে, এদিকটা এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে ড্রেসিং টেবিলটা। এবারে আরও যে বাকি কাজগুলো আছে সেইগুলো করি। আর এ করতে হবে, ডালটা বসানো আছে, গিয়ে দেখি ওখানে। চলো যাই, ডালটা বসানো আছে, গিয়ে দেখি ওটা হলো কিনা। 1:05 বাজে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড়টা ধুয়ে নিয়েছি, এবার শুধু মিললেই হবে। আর তারপর হচ্ছে স্নান করে পুজো দেবো। আর সকাল থেকে তো কিচ্ছু খাইনি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে খেতে হবে। বেশ ভালোই রোদ উঠেছে, হাঁপিয়ে গেছি, কোমরটা যেন ব্যথা শুরু হয়ে গেছে। দাঁড়াও ফোনটা রাখি, রেখে তারপরে জামা কাপড়গুলো মিলি, না হলে অসুবিধা হবে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিলে, থেকে যাব তোমায় আমায় নিলে। যত দূর হয়ে গেছে। আর এবারে ফোনে চার্জ দেব, দিয়ে স্নানটা করে নেব। ফোনে একটুও চার্জ নেই, তাহলে এখন এর মতন থাক এতটাই। ফোনে চার্জটা দিয়ে স্নান করে খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। আর দেখা যাক কখন আবার কথা হয়। আমার তো ভিডিও করতে করতে এমন হয়ে যায় মাঝে মধ্যে ভিডিওই করি না। এই ধরো এখন ধরো ভিডিও করছি, এরপরে হয়তো আর ভালো লাগবে না ভিডিও করতে। তো আশা করব ভিডিও আরও মানে কন্টিনিউ করব, কেননা কি আর হলো, সকাল থেকে টুকিটাকি কাজ করলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছোটোখাটো একটা ভ্লগ হয়েছে, আর আমি চাই না এত ছোটো ছোটো ভ্লগ দিতে। আমি যেমন নর্মাল ভ্লগ দিচ্ছিলাম কদিন ধরে, বড় বড় ভ্লগ ওরকমই দিতে চাই তোমাদের সাথে। তো চলো সাথে থাকো কিন্তু, আর স্কিপ করে করে ভ্লগ দেখো না, অনেক কষ্ট হয় ভিডিও বানাতে। সন্ধে ফন্দে দিয়ে দিয়েছি, এখন ওই 7:30 না 7টা বাজে, সবে পুরো ডট 7টা বাজে। তো দুপুরে যে ডালটা করেছিলাম দেখো এখনো কত রয়েছে, অনেক ডাল রয়েছে। দেখো দেখো অনেকটা হয়ে গেছিল, যেহেতু অনেকটা সবজি দেওয়া হয়ে গেছে, তো ডালটাও অনেকটা হয়ে গেছিল। তো ওটা দিয়ে আমি এখন একটু মুড়ি খাচ্ছি। আর এই লাস্ট খাওয়া আমার, আর খাবো না, আর মানে আর রাতে কিছু খাবো না। আর দুপুরের অনেকটা ভাত হয়ে গেছে, অনেকটা বেশি ভাত হয়ে গেছে, বুঝতেই পারিনি আমি অতটা ভাত হয়ে গেছে। তো স্বামীকে জিজ্ঞাসা করলাম যে ও ভাতটা খাবে কিনা। তো ঠান্ডা ভাত তো, আর আমার তার মধ্যে হচ্ছে জ্বরও এসে গেছে, কারণ জ্বর এসেছে, নাক ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, অনেক শরীরটা খারাপ লাগছে। তার জন্য স্বামী বললো ঠান্ডা ভাতটা খেয়ে নেবে, তো কিছু বানাতে হবে, বড়টা কিছু বানাতে হবে, আর ম্যাক্সের জন্য মাংস করবো, হয়ে যাবে। তো রাত্রেবেলা সেরকম কোনো রান্নার চাপ নেই, আর আমারও এই যে খাওয়া হয়ে যাচ্ছে, ভালো লাগবে। তো চলো তাহলে ভিডিওটা না এখানে এন্ড করি, আর কি বাড়াবো ভিডিওটা, যতটা হয়েছে ততটাই থাক। তো দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে, আর চেষ্টা করবো সকাল সকাল ভিডিও শুরু করার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো সবাইকে টাটা, গুড নাইট।